আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমি জনাব তারেক রহমান, ওনাকে অনেক উপাধিতে উপাধিস্থ করা যায়। ওনার মহৎ কিছু কর্মকাণ্ড সেটা আমাদেরকে ইমপ্রেস করেছে। যেমন উনি তার নামের আগে থেকে রাষ্ট্রনায়ক, দেশনায়ক এই শব্দগুলোকে ব্যবহার করতে নিষেধ করেছেন। এটা তার মহা অনুভবতা। যা হোক, যে ম্যাচুরিটি আপনি দেখাচ্ছেন জনাব তারেক রহমান, আপনাকে স্যালিউট। আপনি যে চমৎকার রাজনীতি করছেন, এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই ভালো একটা সুবাতাস। আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো বাংলাদেশে কি হয় হোক আমরা দেখব। আপনি দ্রুত দেশে আসুন। দ্রুত দেশে এসে এইসব আকরাম বাকরাম ফাকরাম যারা আছে এদেরকে দাঁত ভাঙা একটা জবাব দেওয়ার জন্য আপনার দেশে আসাটা খুবই জরুরি। আপনি দেশে আসলে এই দলটা তো এমনিতেই জনপ্রিয় একটা দল, এর চেয়ে বড় কথা হচ্ছে এই যে শফিকুল আলম, রিজওয়ানা হাসান, তারপরে হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে হচ্ছে নাহিদ ইসলাম, মাহফুজ ইসলাম, এরা যে পটর পটর করে, এরা যে বিয়াদবি কথাবার্তা বলে বিভিন্ন স্ট্যাটাসে, বিভিন্ন সংবাদ সম্মেলনে, তারা নাগরিক কমিটি, জামায়াত শিবির, জামাত, যারা কিনা রগ কাটা রাজনীতি নিয়ে তারা রাজনীতি করে, তাদেরকে মোক্ষম জবাবটি দিতে হলে আপনার খুব জরুরি দেশে ফিরে আসা জনাব তারেক রহমান। আমি আপনাকে বলছি, আপনি এই দেশের কাণ্ডারি এবং আগামী দিনের প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি আপনাকে, আপনার দল এতটাই পপুলার, আপনার দলকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আপনাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আপনি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আপনি খুব দ্রুত দেশে আসুন। আপনার কিচ্ছু ছিঁড়তে পারবে না, কেউ কিচ্ছু ছিঁড়তে পারবে না। আপনি আসুন, আপনি এই দেশে আসুন। এই দেশে এসে এদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে আপনি বুঝিয়ে দেন যে হু ইজ তারেক রহমান। আপনি বুঝিয়ে দেন হু ইজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি বুঝিয়ে দেন বিএনপি কী। আপনি বুঝিয়ে দেন জনগণের ক্ষমতা থাকলে কেউ দমিয়ে রাখতে পারে না। জনাব তারেক রহমান, আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার এই ভিডিওটি কখনো দেখবেন কিনা জানি না, যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে বলছি, আপনি খুব দ্রুত দেশে ফিরে আসুন। খুব দ্রুত দেশে ফিরে এসে এইসব আঁতেল পাঁতেলকে আপনি আস্তা কুড়ে ছুঁড়ে ফেলুন। এইসব আঁতেলদেরকে যতক্ষণ পর্যন্ত আস্তা কুড়ে ছুঁড়ে ফেলবেন না, ততক্ষণ পর্যন্ত বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করতে থাকবে। এখন একটা মেরুকরণ চলছে, আমি শুনতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে জনাব ফাহাম আব্দুস সালাম নাকি একটা উদ্যোগ গ্রহণ করেছেন। ফাহাম আব্দুস সালাম একজন সম্মানিত ব্যক্তি, যদিও তারপরও আমি একটা জিনিসের সমালোচনা করব, সেটা হলো যে ফাহাম আব্দুস সালাম নাকি এই কাজটা করতে যাচ্ছে বা ভিতরে ভিতরে করছে। আমরা খবর পাই বা শুনতে পাই যে সমন্বয়করা যে নতুন রাজনৈতিক দল তৈরি করবে, এই নতুন রাজনৈতিক দলটি নাকি বিএনপির সাথে অ্যালায়েন্স করতে চায়। বিএনপির সাথে নাকি তারা আগামী দিনে জোট করতে চায়। এটা যদি হয় তাহলে আমি বলবো আপনাদের ভিতরে অনুপ্রবেশ ঘটবে। এই অনুপ্রবেশ ঘটিয়ে এই দলটাকে বিতর্কিত করা হবে। কারণ হচ্ছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত সত্য এই শক্তিটা, আর যাই হোক, রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের একাত্তরকে তারা ধারণ করে না। তারা একাত্তরের চেতনাকে বিশ্বাস করে না। যদি একাত্তরের চেতনাকে বিশ্বাস করত তাহলে তারা ওই সব মুজিববাদ, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া এবং তারা জিয়াবাদ এই শব্দগুলো নিয়ে এসে জনগণকে বিভ্রান্ত করে বিএনপির নামে ষড়যন্ত্র করে এই কাণ্ডগুলো করতে পারতো না। তারা কিন্তু পারত নির্বাহী একটা ক্ষমতায়, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যেসব কেস ছিল, সকল কেস কিন্তু গান, কিচ্ছু নাই। ঠিক এরকমই পারত একটা নির্বাহী আদেশে সকল কেস জনাব তারেক রহমানের নাম থেকে সব উইথড্র করে ফেলতে পারতেন। আমাদের
প্রাক্তন প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে নির্বাহী আদেশে সকল কিছু থেকে একদম রিলিফ দেওয়া হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে, ঠিক এমন কাজটিই করতে পারতেন এই সরকার, কিন্তু তারা করবেন না। তো তারা না করার পিছনে অন্যতম কারণ হচ্ছে বিএনপিকে নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে। তাই আমি আবারও বলছি, জনাব তারেক রহমান, আপনি নিজেও জানেন, আমার চেয়ে আপনি বেশি ভালো জানেন, কারণ আপনি এত বড় দলের একটা কাণ্ডারি, আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আপনাকে সকল খবর রাখতে হয়। আপনি দেশে খুব দ্রুত আসুন, আপনাকে কেউ আটকানোর নেই। বিমানবন্দরে আপনার জন্য 2 কোটি মানুষ যাবে, আপনি আসুন। এই সরকার যদি আপনাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চায়, তাহলে এই দেশের মানুষ রুখে দেবে সেটা। আপনাকে নিয়ে ষড়যন্ত্র করার মতো কারো সাহস, কারো ক্ষমতা এখন পর্যন্ত নেই। সুতরাং আপনাকে রিকোয়েস্ট 2টা, আপনি দেশে ফিরে আসুন দ্রুত। এবং আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, সমন্বয়কদের সাথে যে একটা সমঝোতা করার চেষ্টা কেউ করছে আপনাদের পক্ষ থেকে, সেটা আপনারা হতে দিবেন না। এটা হতে দিলেই বরং আপনারা ক্ষমতা তো যাবেন, কাউকে ছাড়াই যাবেন, এটা নিশ্চিত থাকেন। এখন ছাত্ররা যদি আপনাদের সাথে গিয়ে আপনাদের দলটার 12টা বাজিয়ে দিবে, বিএনপি আগামীতে ক্ষমতা একাই গঠন করবে, ক্ষমতা একাই গ্রহণ করবে, নির্বাচিত হবে। একটা সুষ্ঠু নির্বাচন হলে 280 থেকে 90টা আসন একাই পাবে। সুতরাং আপনি দ্রুত দেশে ফিরে আসুন এবং রিকোয়েস্ট থাকবে এই সমন্বয়কদের থেকে, নাগরিক কমিটি থেকে এবং জামায়াত ইসলাম, এরা কিন্তু একই রসুনের বিভিন্ন কোয়া, আপনি তাদেরকে বয়কট করুন। আপনার প্রতি এটুকুই অনুরোধ, আর কোনো কিছু কথা নেই। আপনি ফিরে আসুন, সমন্বয়কদেরকে বয়কট করুন, নতুন দলটিকে বয়কট করুন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন, অনুগ্রহ করে বলছি, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।